আমাদের বাদ গামা ধরে গেছে এই যে গামা ছোট ভাই আলামিন বসছে এখন বাজে প্রায় 3টা ফেসটা দেখছেন গাইস এটাই ব্যবসা সো গাইস যে গরম আলামিন দেখা আমার জন্য কি নিয়ে আসছে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ম্যানেজমেন্টেড ব্লগ স্টার্ট করছি হচ্ছে দোকান থেকে কারণ ঘুম থেকে উঠেই চলে আসতে হয়েছে দোকানে গাইস জন্য একবার ডিরেক্ট দোকানে এসে ব্লগ স্টার্ট করতেছি সো গাইস যে গরম আলামিন দেখা আমার জন্য কি নিয়ে আসছে না গরমে বেশি বেশি ড্রিঙ্কও খাবেন গাইস দেখা ভালা খাও খাও চলে গেছে তো প্রচুর গরম এর জন্য ড্রিঙ্কও নিয়ে আসলো কিছু করার নাই ব্যবসায়ীদের ফেস গাইস দেখছেন সারাদিন কি খাও কি লেইলে মানে ছেলেরা গাইস সারাদিনই খায় মানে যা দে সামনে এগুলো তো আমিও খাই একটু একটু মজা খুব মজা লাগে ও ফান বাচ্চাদের বিস্কিট গাইস সো গাইস অতি দুঃখের বিষয় হচ্ছে সকাল থেকে দোকানে এসে বসে আছি একটা মালও সেল দিতে পারি না এখন পর্যন্ত সকালে একটা কাস্টমার ছিল দামে বনের নাই এর জন্য চলে গেছে এর জন্য একবারে সব মিল যাচ্ছে সো গাইস এখন চলে যাবো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার এখানে আসবো এখানে এসে দুপুরে খাবার খাবো তো গাইস আমরা যারা দোকানদার আছি তাদের দুপুরের সময় কেমন কাটে যায় না মানে গরমের মধ্যে দুপুর খাইতেছি আমরা দেখেন ছোট ভাই আলামিন বসছে এখন বাজে প্রায় 3টার সময় দেখেন ভাত কি কি খাচ্ছি আমরা এই যে আমাদের বাদ গামা ধরে গেছে এই যে গামা ধরে গেছে দেখছেন মানে এগুলা খায় আমাদের বাঁচতে হয় আলামিন কি একটা খুব কষ্ট এতটুকু একটা ছেলে দেখেন কিরকম খাইতেছে গাইস আসলে দুনিয়া সহজ না গাইস সো গাইস ফাইনালি আমরা খাওয়া শুরু করে দিচ্ছি আলামিন কি অবস্থা কি একটা অবস্থা সো গাইস ফাইনালি তো আমার খাওয়া শেষ বাট আলামিন খাচ্ছে এখনো জুলাস ভাই দোকানে আসছিলাম দেখেন ভাই ছোটকালে লাঠি মোড়াইতেছে গাইস দেখেন ওই যে ছোট ভাই লাঠিম পাইছে তো লাঠিম নিয়ে অবস্থা আমার ছোট ভাই এখন কো লাঠিম কো গাইস দেখেন ইয়ার তো কেসা করে নিতেছি তুমি নিচে বসতে গাইস সেই সকাল 9টা থেকে এখন সন্ধ্যা 7টা বাজে দোকানে এখন চেহারা ফেসটা দেখছেন গাইস এটাই ব্যবসা এটাই বাণিজ্য বুঝছেন যারা ব্যবসাকে খুব সহজ মনে করেন তাদের জন্য গাইস কি বলবো বুঝতে পারতেছি না চেহারা দেখছেন ধুলা বালিতে চোখটা দেখছেন গাইস আমার ফেসই আপনাদের বলে দিচ্ছে যে মানে আসলেই মানে কি পরিমাণ ব্যবসায়ীদের একটা স্ট্রেসের ভিতরে যাইতে হয় কাস্টমারকে হ্যান্ডেল করা চারটিখানি কথা না গাইস আপনারা যারা ভিডিও দেখতেছেন যারা বিজনেসের সাথে সম্পৃক্ত অনেক বড় বিজনেসম্যান না যারা নিজের বিজনেসকে নিজে হ্যান্ডেল করেন তারা বুঝতে পারেন যে একটা দিন কী পরিমাণ হ্যাকটিক যায় মানে একটা হেকটিক দিন আমি সবসময় বসি না বাট বুঝতে আব্বু আর ভাই আর ফিলটা নিতে পারি যে তারা একটা দিনে কী পরিমাণ প্রেশারের ভিতর দিয়ে যায় আমার ফেস দেখে মনে হয়েছে আমি সকাল কোথাও দিতে গেছি মনে হচ্ছে আমাকে পুরো ছালা দ্বারা মনে হচ্ছে মানে গাইস কী বলবো গাইস তার মুখে হাসি রাখতে হবে কাস্টমারের সাথে বাজে ব্যবহার করা যাবে না কাস্টমারের কথা রাগ করলেও বুঝানো দেওয়া যাবে না তার সামনে হাসি দিয়ে সব কিছু উড়িয়ে দিতে হবে অ্যান্ড কাস্টমাররা মনে করে আমরা যা বিক্রি করি তাই যাবো এটাই অবস্থা দেখেন গাইস সব রাত হয়ে গেছে দেখেন দোকানপাট সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড জাহিদের কাজ করতে অবস্থা দেখেন পুরা গাইমা দেখেন মানে ওর চেহারা দেখলে বুঝতে পারবেন মোটর সাইকেল যারা মানে কাজ করে তাদের লাইফটা কেমন চাপ গেছে না তোমার উপরতে প্রচুর চাপ লাস্টে বলছে যে ভাইয়া যে কাজ করতে পারবো না এখন আমি তাও জোর করে মানে ঠান্ডার কথা বিভিন্নভাবে আরও 2টা কাজ করানো হয়েছে কারণ লোক যেহেতু কম আজকে সবসময় লোক বেশি থাকে আজকে লোক কম অ্যান্ড দ্যাটস ওয়াই এটা করা লাগছে দেখেন রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলে এখনও যে অটো যাচ্ছে গাড়ি যাচ্ছে রাত্রে প্রচুর গাড়ি চলে গাইস দেখো ভাই কত গাড়ি চলছে কত মানে অনেক অটো চলতেছে দেখো ভাই অনেকক্ষণ দোকান করার পর ভাইয়ের ওই পাশে দিয়ে আমি এখানে বসে আছি রেস্ট করতেছি গাইস সো গাইস ফাইনালি আমরা রাতের পার্টির জন্য চলে এসেছি আলামিন অনুমতি কেমন হাত দিয়ে গাইস আমাদের ভাইরাল হওয়ার দরকার নাই শুধু ভিডিও দেখেন তারপরে চলবে কি খাও আজকে আমি যা খাও তা খাবার লিখাইছো
সো গাইস যারা দোকানদার তারাই বুঝে যে দোকান কয়টার সময় খুলতে হয় কয়টার সময় অফ করতে হয়। আর যে একটা অবস্থা বর্তমানে, এখন বাজে রাত প্রায় 10টা, আর এখন কেবল দোকান বন্ধ করে আমরা আসলাম খাবারের জন্য। বাসায় চলে যাওয়া উচিত ছিল, বাট আলামিন বললো যে কিছু খাওয়া দরকার। আলামিন আচ্ছা কি অনুভূতি কেমন? রেস্টুরেন্টে খাইতে 2 দিন পরে খালি রেস্টুরেন্টে খাবা মিয়া? টাকা কি গাছে ধরে? টাকা নাই এমনি এমনি টাকা নাই। কি দিছে? নান রুটি? ও গাইস, নান রুটি আমাদের সামনে এখন আসলো। আমি শুরু করি, স্টার্ট করি। তো গাইস এখনো মাংস আসে নাই, তাই আমরা শুধু রুটি খাচ্ছি। ফাইনালি চাপ এসে গেছে, দেখেন খাবো, আপনারা দেখেন আমরা খাই। খাও না খা, তো এই বয়সে থাকতে কত যা খাইছি বুঝছো ভাইয়া। টেস্ট কেমন? সেরকম খাও আজকে আজকে বাইতে ভিডিও দেখার পরে না দিলে হয়েছে। সো গাইস রুটি তো শেষ হয়েছে, কিন্তু আমাদের মাংস কিন্তু অবশিষ্ট রয়ে গেছে, যার জন্য আরও 2টা রুটি অর্ডার দেওয়া হয়েছে। আলামিন তো খালি খাইতেছে গাইস, ওর খাওয়ার জন্য শেষ হয় না। সো গাইস ফাইনালি আবার রুটি চলে আসছে, আবার খাওয়া স্টার্ট করি। সো গাইস ফাইনালি চলে যাচ্ছি বাসায়, খাওয়া দাওয়া শেষ। আর গাইস এটা হচ্ছে আমাদের দোকান, এই যে অফ করা এখন। সো গাইস ভিডিও এখানে অফ করতে হচ্ছে, টাটা।